রাত তখন প্রায় 12টা। গ্রামে বিদ্যুৎ ছিল না, চারপাশে শুধু কালো অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক। শাহেদ তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল ও কবরস্থানের ভেতরে একা 10 মিনিট দাঁড়াবে। বন্ধুরা দূরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। শাহেদ সাহস দেখিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু দাঁড়ানো মাত্রই ঠান্ডা একটা হাওয়া এসে লাগলো। কানে ভেসে এলো ফিসফিস শব্দ, এখানে দাঁড়াবি না, চলে যা। শাহেদ ভেবেছিল হয়তো কানে ভুল শুনেছে, কিন্তু কিছুক্ষণ পর মাটির ভেতর থেকে যেন কারো গোঙানির শব্দ ভেসে এলো। ধীরে ধীরে সেই আওয়াজ বাড়তে লাগলো। হঠাৎ এক কবরের মাটি ফেটে ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো একটা হাত বেরিয়ে এলো। শাহেদ ভয়ে দৌড়াতে চাইল, কিন্তু তার পা জমে গেল মাটিতে। চোখের সামনে সেই কবর থেকে উঠে এলো অর্ধেক পচা মুখওয়ালা এক দেহ। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, আর দাঁত বের করে শোঁ শোঁ শব্দ করছে। বন্ধুরা দূর থেকে চিৎকার শুনে দৌড়ে এলো, কিন্তু অবাক হয়ে দেখল শাহেদ নেই, শুধু তার স্যান্ডেল পড়ে আছে কবরের পাশে। আজও রাতে কবরস্থানের কাছে গেলে মানুষজন বলে, কানে ভেসে আসে শাহেদের সেই শেষ চিৎকার, আমাকে বাঁচাও।